আমরা এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথের প্রশ্নগুলো আছে সেইগুলো এই চ্যানেলে সলভ করছিলাম। আজকে আমাদের 8 নম্বর ক্লাস। এর আগে আমরা 7টা ক্লাস শেষ করেছি। 20 ফেব্রুয়ারি মানে 20শে ফেব্রুয়ারি 2024-এর যে সেকেন্ড শিফটের ম্যাথের প্রশ্ন ছিল সেইগুলো আজকের ভিডিওতে এখানে সলভ করা হবে। 72টি বাইন্ডার 22 দিনে 720টি বই বাঁধতে পারলে 12 দিনে 660টি বই বাঁধতে কত বাইন্ডার লাগবে? তাহলে বাইন্ডার, দিন আর বি ফর বুক তিনটে জিনিস। তাহলে 22 দিন লাগে। 22 দিন বাইন্ডার কত? বাইন্ডার হচ্ছে 72টি বাইন্ডার। আর বইয়ের সংখ্যা কত? বইয়ের সংখ্যা 720। এবার প্রশ্ন কি বলেছে? 12 দিনে 660টা বই বাঁধতে 660টা বই বাঁধতে কত বাইন্ডার লাগবে? এক্ষেত্রে দিনটাকে যদি আমি এখন বাদ দিই, তাহলে বাইন্ডার এবং বি মানে বুক, বইয়ের সংখ্যার মধ্যে কি সম্পর্ক? বইয়ের সংখ্যা বেশি হলে বাইন্ডার বেশি লাগবে, বইয়ের সংখ্যা কম হলে বাইন্ডার কম লাগবে, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে এটা উল্টে যাবে, 660 ওপরে 720 নিচে, গুণ। এবার দিন সংখ্যার সাথে বাইন্ডারে কি সম্পর্ক? 22 দিনে যদি 72 জন বাইন্ডার লাগে, 12 দিনে বাইন্ডার বেশি লাগবে, ব্যস্ত সম্পর্ক। কারণ দিন যত কম লাগবে মানে দিন যত কমানো যাবে বাইন্ডার তত বেশি লাগবে। তাহলে ব্যস্ত সম্পর্কের কারণে এটা কিন্তু উল্টাবে না, এটা যা আছে তাই থাকবে, 22/12ই থাকবে, গুণ 72। 72 10-এ 720, এই 0 এই 0 কাটে, 12 দিয়ে এটাকে কাটলে 6 দুগুণে 12, 6 11-তে 66, 2 দিয়ে 11 দুগুণে 22, 11 গুণ 11 121। অপশান বি এক্ষেত্রে, সি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। একটি টেবিলের বিক্রয় মূল্য 6,875 টাকা। যদি মুনাফা শতাংশ 25% হয় তবে টেবিলের খরচ মূল্য কত? তাহলে টেবিলের কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। তাহলে মুনাফা কত পার্সেন্ট বলেছে? 25%। তার মানে 100 টাকায় কেনা থাকলে 25 টাকা লাভ, বিক্রি কত? 125-এ। এইবার বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? 6875, 6875। তাহলে টেবিলটার খরচ মূল্য মানে কস্ট প্রাইসটা কত? তাহলে 6875 বাই 125 ইন্টু 100, 25 দিয়ে 4 25-এ 100, 5 25-এ 125, 5 13-তে 65, 3 হলো 37, 5 7-টা 35, 25 5 5-এ 25। তাহলে কত আসবে? 4 5-এ 20 শূন্য, হাতে 2, 4 7 28, 2 30-এর শূন্য, হাতে 3, 4 13 52 আর 3-এ 55। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি সংখ্যার 20%-এর 25% 250-এর সমান, ওই সংখ্যার 35% কত? তাহলে একটা সংখ্যা কত? ধরি সংখ্যাটা হচ্ছে এক্স, এক্সের 20%-এর মানে 20/100, তার 25%-এর মানে 25/100 সমান কত? 250। তাহলে এইটা যদি 250 হয়, এটা 25 দিয়ে কাটে, 25 10-এ 250, 10 দুগুণে 20, 2 দিয়ে 50 দুগুণে 100, 50 গুণ 100 মানে x ইকুয়াল টু কত? 5000। এবার বলেছে কি এর আবার 35% কত? তাহলে এর 35 মানে কি? 35/100 দিয়ে গুণ করে দাও, 0 0 কাটে, 5 5 25-এর 5, হাতে 2, 5 3 5 15 দিয়ে 17, 1750 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ কারেক্ট অ্যান্সার। স্বপ্নিল 16 দিনে সোফা বানাতে পারে। রেবতীর সাথে একসাথে কাজ করে সে 128/17 দিনে কাজটা শেষ করতে পারে। রেবতী একা কাজ করলে কাজটি শেষ করতে কতদিন সময় নিচ্ছে তা সন্ধান করুন। তাহলে দুজন লোকের কথা আছে, একজন হচ্ছে স্বপ্নিল, একজন হচ্ছে রেবতী। তাহলে স্বপ্নিল নিজে যখন করে তখন 16 দিন লাগে, কিন্তু রেবতীর সাথে যখন করে একসাথে তখন হচ্ছে 128/17 দিন লাগে। তাহলে এইটা হচ্ছে দিনের সংখ্যা। এবার এখান থেকে আমি টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। 16 আর 128/17 এদের যে এলসিএম মানে লসাগু বেরোবে,
এদের লসাগুটা কি করে করতে হবে না 16 আর 128-এর লসাগু বের করতে হবে, আর নিচে যে 17 আছে আর 16-র নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 17-এর গসাগু বের করতে হবে, এইচসিএফ বের করতে হবে। তাহলে 16 আর 128-এর এলসিএম কত 188 বেরোবে, আর 16-র নিচের 1 এবং 17-র গসাগু কত 1 বেরোবে। তাহলে একটা নিচে লিখবো 128-এর নিচে 1 না লিখলেও চলবে এক্ষেত্রে। তাহলে 16 দিয়ে কত দিয়ে গুণ করলে 128 বেরোয় না, তাহলে 8 16-তে 128। তাহলে স্বপ্নিলের যে ক্ষমতা সেটা হচ্ছে 8 ইউনিট, 8 ইউনিট পার ডে। এবং স্বপ্নিল এবং রেবতী এদের যে ক্ষমতা, তাহলে 128/17 দিয়ে যদি এইটাকে ভাগ দিই তাহলে কি আসে 128 গুণ 17/128, 128 128 কাটে, তাহলে এটা বেরোয় কত, এটা বেরোয় 17। তার মানে স্বপ্নিলের ক্ষমতা হচ্ছে 8 আর রেবতীর ক্ষমতা কত 9, তাহলে 8 আর 9 টোটাল 17। এবার প্রশ্ন কি বলেছে যে রেবতী একা যদি কাজ করে তাহলে কত দিন লাগবে, তাহলে টোটাল ওয়ার্ক 128 ইউনিট এবং রেবতীর ক্ষমতা হচ্ছে 9, তাহলে 128/9 হচ্ছে অপশন ডি কারেক্ট আনসার এক্ষেত্রে। চক্রবৃদ্ধি সুদে যেটা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক 80% হারে 9,000 টাকা ঋণ দেওয়া হয়, 9,000 টাকা ঋণ দেওয়া হয়, যা হবে 12 মাসের চক্রবৃদ্ধি সুদ। তাহলে এক্ষেত্রে পি এর মানটা কত, পি এর মান হচ্ছে, আমি যদি পরিষ্কার করে লিখি সবগুলো, পি এর মান হচ্ছে 9,000 টাকা, মানে যেটা ঋণ নেওয়া হলো। সুদের হারটা কত, বার্ষিক সুদের হার হচ্ছে 80%, এবং টাইমটা কত, টাইম বলেছে 12 মাস মানে 1 বছর, টাইম 1 বছর। তাহলে সুদের মানটা কত, আয়ের মানটা বের করতে হবে। কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছে যে চক্রবৃদ্ধি অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে কি, অর্ধবার্ষিক মানে বছরে যদি 80% হয় এটা 6 মাস পর পর কাজ করবে, 6 মাসে কত, 6 মাসে তাহলে 40%, বাকি 6 মাসে 40%, তাহলে 6 মাসে 40%, বাকি 6 মাসে 40%, এইটা হচ্ছে অর্ধবার্ষিক, 6 মাস পর পর সুদটা মানে কাজ করবে। তাহলে 40%কে আমি যদি ভগ্নাংশে নিয়ে আসি কি আসে, 40/100 মানে হচ্ছে 2/5, 20 দিয়ে কাটলে 20 দুগুণে 40, 5 20-তে 100, তার মানে 5 টাকাটা 2 টাকা বেড়ে 7 টাকা, আবার 5 টাকা 2 টাকা বেড়ে 7 টাকা, এই গেল প্রথম 6 মাস, এই গেল পরের 6 মাস। তাহলে 5 5-এ 25 আর এদিকে 7 7 49, তার মানে 25 টাকা কত হচ্ছে 49 টাকা হয়ে যাচ্ছে। তাহলে সুদ কত বাড়ছে 24 টাকা, তাহলে 24 টাকা সুদ বাড়ছে কত টাকাতে, 25 টাকাতে, 25 টাকাতে 24 টাকা সুদ হয়, তাহলে 9,000 টাকাতে কত সুদ হবে, এইটাই প্রশ্ন। এর সঙ্গে 9,000 গুণ দাও, 4 25-এ 100, তাহলে 4 9 36, 36 25-এ 900, 36 360, তাহলে 360 গুণ 24 হচ্ছে কারেক্ট আনসার এক্ষেত্রে। 360 গুণ 24 কত বেরোয়, 4 6 24-এ 4 হাতে 2, 4 3 4 12 দিয়ে 14, 36 দুগুণে 72, 4 4 2-এ 6 7 1-এ 8, একটা 0, 8,640 কারেক্ট আনসার, অপশান সি এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে। দুটি সংখ্যার গুণফল 720 এবং তাদের সর্বোচ্চ সাধারণ গুণক 4, সর্বনিম্ন সাধারণ গুণকটা কি, তাহলে কি বলছে দুটো সংখ্যার গুণফল কত 120 720, তার মধ্যে থেকে একটা গুণক হচ্ছে 4, তাহলে অপর সংখ্যাটা কত, তার মানে 720 ডিভাইডেড বাই 4, 4 18-তে 72, অপর সংখ্যাটা হচ্ছে 180, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। পরেরটা, যদি x এর 45% y এর 15%-এর সমান হয় তবে x is to y এর মানটা কত, তাহলে x এর 45% মানে কি, x এর 45% মানে x into 45/100, 100টা না লিখলেও চলবে এখানে। এইটা বলছে যে y এর 15% এর সমান, তার মানে y into 15, তাহলে 100 এক্ষেত্রে লিখলাম না এই কারণেই, কারণ নিচের 45-এর নিচের 100 এবং 15-র নিচের 100 এটা কেটে যায়, এই কারণে না লিখলেও অসুবিধা নেই। এবার 15 15 3 15-তে 45, তার মানে 3x equal to y, তাহলে x by y equal to
ওয়াই এর সাথে কি আছে, 1 আছে, আর এক্স এর সাথে 3 আছে, x is to y equal to 1:3। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা, যদি 6টি কলমের দাম মূল্য 5টা কলমের 6টি কলমের ক্রয় মূল্যের ক্ষেত্রে 6টা কলমের ক্রয় মূল্য 5টা কলমের বিক্রয় মূল্যের সমান হয়, তবে লাভ বা ক্ষতির শতাংশ সন্ধান করুন। তার মানে কি, 6টা কলমের কি মূল্য, কস্ট প্রাইস, তাহলে সিপি অফ 6 পেন ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 5 পেন। এখান থেকে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইসের অনুপাতটা পেয়ে যাচ্ছি, 5 ওপরে 6টা নিচেই, তার মানে 5 টাকায় কেনা থাকলে 6 টাকায় বিক্রি, 1 টাকা লাভ। 1 টাকা লাভে 1 টাকা লাভ হচ্ছে 5 টাকাতে, কারণ 5 টাকাতে কেনা। তাহলে 100 টাকাতে কত লাভ, 5 20 100, 20% লাভ। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি নিবন্ধের চিহ্নিত মূল্য তার খরচ মূল্যের চেয়ে 60% বেশি। যদি 20% ছাড় দেওয়া হয় তাহলে লাভের শতকরা হার কত হবে? তাহলে চিহ্নিত মূল্য খরচ মূল্যের থেকে 60% বেশি, তার মানে কি, আমি যদি একটু লিখি কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস এবং প্রফিট বা লস, তাহলে কস্ট প্রাইস 100% এবং চিহ্নিত মূল্য 60% বেশি বলেছে, তার মানে 100তে কত বেশি, 60 বেশি, 160। মার্কেট প্রাইস বা চিহ্নিত মূল্য 160 টাকা। এবার যদি 20% ডিসকাউন্ট দিয়ে এর উপরে 20% ডিসকাউন্ট দিলে কত আসবে, 160-এর 10% 16, তাহলে 20% কত, 32। তাহলে 160 থেকে 32 চলে থাকছে কত, 128। তার মানে 100 টাকায় কোনো একটা জিনিস বিক্রি হচ্ছে কত, 128 টাকাতে, 28% লাভ। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের, তিনশো 84 মিটার দৈর্ঘ্যের ট্রেন 12 সেকেন্ডে একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে, একই ট্রেনের আরেকটি ট্রেন অতিক্রম করে দৈর্ঘ্য 12 সেকেন্ডে বিপরীত দিকে ভ্রমণ। মানে দুটো ট্রেনের কথা বলছে এবং একটা ইলেকট্রিক পোল আছে, ইলেকট্রিক পোল মাঝখানে আছে। এই প্রথম ট্রেনটা, ইলেকট্রিক পোলকে, প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত, 384 মিটার। এই প্রথম ট্রেনটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করে 12 সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে একই দৈর্ঘ্যের আসা আরেকটা ট্রেনকেও অতিক্রম করে 12 সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে ট্রেন নাম্বার 1, এটা ট্রেন নাম্বার 2। দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে, তাহলে দ্বিতীয় ট্রেনটারও দৈর্ঘ্য একই, কারণ বলেছে একই ট্রেন, তার মানে 384 মিটার দৈর্ঘ্য এটারও। তাহলে এইখান থেকে প্রথম ট্রেনটা যে ইলেকট্রিক পোলকে অতিক্রম করে 12 সেকেন্ডে, ইলেকট্রিক পোল অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তার মানে এখান থেকে প্রথম ট্রেনটার স্পিড পেয়ে যাচ্ছি। তাহলে স্পিডের সূত্র কি, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এক্ষেত্রে ডিস্টেন্সের মান কত, ডিস্টেন্স হচ্ছে 384 এবং টাইম লাগছে কত, 12 সেকেন্ড। তাহলে 12 দিয়ে ভাগ দিলে এটা 3 12তে 36, 2 হলে 38, 24, 12 দুগুণে 24, তার মানে 32 মিটার পার সেকেন্ড হচ্ছে প্রথম ট্রেনের স্পিড। প্রথম ট্রেনটার স্পিড কত, 32 মিটার পার সেকেন্ড। এইবার দ্বিতীয় ট্রেনটার স্পিড কত, এইটা প্রশ্ন করেছে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে দুটো ট্রেন যখন বিপরীত দিক থেকে আসছে তখন তাদের স্পিডটা যোগ হয়ে যাবে।
স্পিড যোগ হয়ে যাবে। তাহলে স্পিডটা যোগ হবে, ধরলাম যে দ্বিতীয় ট্রেনটার স্পিড হচ্ছে এক্স। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় ট্রেনের গতি বের করতে বলেছে। তাহলে দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করবে, মানে কি দুটো ট্রেন টোটাল লেন্থটা কত 384 ইন্টু 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 দুগুণে 6 কে 7, 768 মিটার। তাহলে টোটাল লেন্থ কত 768 মিটার। এবং তাদের যে টোটাল স্পিডটা কত, স্পিড হচ্ছে একটার স্পিড 32 এবং একটা হচ্ছে এক্স। তাহলে এই দুটো স্পিডকে যোগ করে দেবো, 32 যোগ এক্স। এতে করে টাইম লাগছে কত 12 সেকেন্ড। প্রথমে বলে দেওয়া আছে যে দুটো ট্রেন যখন একে অপরকে অতিক্রম করে এতেও তাদের 12 সেকেন্ড টাইম লাগে। তাহলে এইটার মান হচ্ছে 12। এবার 12 দিয়ে এটাকে যদি ভাগ দেওয়া যায়, 6 12তে 5 12 60, 6 12 72, 6 12তে 72, 4 হলে 76, 68। এটা পুরোপুরি কাটবে না, তার মানে 4 দিয়ে যদি কাটি, 4 3 12, 4 19 76, 4 দুগুণে 8। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 32 ইন্টু 3, 3 দুগুণে 6, 3 3 96 যোগ 3x ইকুয়াল টু 192, বা 3x ইকুয়াল টু 192 মাইনাস 96 দিকে বিয়োগ হয়ে যাবে। 6 6 হলে 12, হাতে 1 10, 9 হলে 19। তাহলে 3x এর মান 19, x এর মান কত 3 দিয়ে কেটে দাও, 3 3 কে 9, 3 দুগুণে 6 32, x এর মানটাও 32 মিটার। তাহলে অপশন সি হচ্ছে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ক এর গড় কত হবে? ক এর গড় কত হবে 32-এর আগে মৌলিক সংখ্যা। তার মানে বলছে ক যদি একটা গড় হয়, যে গড়টা কিসের গড় না, 32-এর আগে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যার গড় হচ্ছে ক। তাহলে ক এর মানটা কত? তাহলে বুঝতে হবে 32-এর আগের মৌলিক সংখ্যাগুলো কি কি। সবার প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 11, তারপর 13, তারপর 17, তারপর 19, তারপরে 23, তারপরে 29, তারপরে 31। তাহলে 32-এর আগে এই কটা মৌলিক সংখ্যা আছে। এবার এদের টোটালটা বের করতে হবে। 9 কে 10, 3 13, 13 আর 9 22, 22-এর সাথে 29, 32, 33 আর সাথে 40, 5 45 আর 5 50-এর শূন্য, হাতে 5, 5 আর 3 8 আর 2 10 আর 2 12, 13 14 15 16, 160 সংখ্যা আছে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 7 8 9 10 11। তাহলে 160/11, 11 দিয়ে ভাগ দাও, 11 কে 11, 5 হলে 16 50, 4 11 44, 6 হলে 50, দশমিক নিয়ে শূন্য, 5 11তে 55, 5 হলে 60 50, 4 11তে 44, 6 হলে 50। তার মানে 14.54 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5টি সংখ্যার গড় 32, যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে গড় হয়ে যায় 28। তাহলে কি যে নম্বর সরানো, তাহলে যে সংখ্যাটাকে বাদ দেওয়া হচ্ছে তার মানটা কত। 5টা সংখ্যার গড় কত, 5টা সংখ্যার গড় 32, টোটালটা কত 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 5 3 5 15 16 160। তার মধ্যে থেকে একটা সংখ্যা যদি বাদ দেওয়া যায় তাহলে 4টে সংখ্যার গড় কত 28। 4 28-এ কত, 4 8 32-এর 2, হাতে 3, 4 দুগুণে 8 3 11। তাহলে একটা সংখ্যার মান কত 2, 8 হলে 10, 4 হলে 6, তাহলে একটা সংখ্যার মান 48। অথবা এরকমভাবেও করা যেতে পারে যে 5টা সংখ্যার গড় 32 আর 4টে সংখ্যার গড় 28, তার মানে কমলো কত, একটা সংখ্যা বাদ দেওয়াতে কমে গেল 4। তাহলে প্রত্যেক সংখ্যাতে 4 কমে গেল। তাহলে 4টে সংখ্যায় কত কমলো, 4 4 16 কমলো। তার মানে
তার মানে যে সংখ্যাটা বাদ চলে গেল সে সংখ্যাটা এই 32-এর সাথে সাথে আরও 16কে নিয়ে চলে গেছে, টোটাল নিয়েছে কত সে 48। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী সন্ধান করুন যার মধ্যে 1003 চকলেট এবং 2703 ক্যান্ডি বিতরণ করা যেতে পারে, যাতে প্রত্যেক শিক্ষার্থী সমান সংখ্যক এইগুলো পায় আর কি। তাহলে মানে কি গসাগু বের করতে হবে, সব থেকে বেশি বলেছে 1003 আর 2703 এর গসাগুটা কত, তাহলে 1003 দিয়ে যদি 2703কে ভাগ দেওয়া যায়, কবার যায়, দুইবার যায়, 2006, 3 আছে 6, 7 হলে 13, 9 হলে 10, 8, 6, 6971003, এটাকে যদি আবার ভাগ দেওয়া যায় একবার যাবে 697, 697, 6 হলে 13, 0 7 3 306, 697 আরেক এর মধ্যে 306, 306 দুইবার যাবে এর মধ্যে 612, 2 5 হলে 7, 85, 85 দিয়ে আবার 306কে ভাগ দিতে হবে, তাহলে 85 কবার যায় এর মধ্যে, 3 বার যাবে, 3 5 15, 5 হাতে 1, 3 8 24, 1 25, 225, 5 1 হলে 6, 5 হলে 10, 51, 51 একবার যাবে, 4 34, 34 51 মধ্যে একবার যাবে, থাকবে কত 4, 7 হলে 11, 17, 17 দিয়ে আবার 34কে কাটতে হবে, 17 দুগুণে 34, তার মানে 17 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 3টি নোটবুক ও 6টি কলমের দাম 3000 টাকা, একই টাকা দিয়ে একটি নোটবুক ও 12টি কিনতে পারবেন পেন। রাজু 15টা কলম কিনতে চায়, তাকে কত টাকা দিতে হবে? তার মানে কি তিনটে নোটবুক আর 6টা পেনের দাম 3000 টাকা, আবার একটা নোটবুক এবং 12টা পেনের দামও 3000 টাকা, তাহলে রাজু যদি 15টা পেন কিনতে চায় তাকে কত টাকা দিতে হবে? কি বলেছে, 3টে নোটবুক 3n, n ফর নোটবুক, 3n প্লাস 6p, 6টা পেন, p ফর পেন, এর দাম কত? 3000 টাকা। এবং একটা নোটবুক মানে n প্লাস 12টা পেন 12p, এর মান কত? এর মানও 3000 টাকা। তাহলে এর মানও 3000 টাকা। এবার এই দ্বিতীয় লাইন যেটা আছে এখানে যদি n এর মানটা সেম করতে হয় তাহলে 3 দিয়ে গুণ করব। তার মানে এই লাইনের সাথে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3n, nটা 3n, 3 গুণ 12, 3 12তে 36p, আর 3 3000 গুণ 3 গুণ 3000 9000। এবার এটা কেটে দিলাম, তাহলে এবার মাইনাস করে দিই উপর নিচে, মাইনাস করে দেওয়াতে প্লাস 3n মাইনাস 3n কাটে, প্লাস 6p মাইনাস 36p, এখান থেকে পাচ্ছি মাইনাস 30p, প্লাস 3000 মাইনাস 9000 মাইনাস 6000, 0 0 কাটে, মাইনাস মাইনাস কাটে, 3 দুগুণে 6 200। তাহলে পি এর মানটা কত? এক একটা পেনের মান 200 টাকা। তাহলে একটা পেনের দাম যদি 200 টাকা হয়, একটা পেনের দাম 200 টাকা, 15টা পেনের দাম কত? 15 দুগুণে 30, 3000 টাকা। অপশান সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পায়, এর আয়তনের শতকরা বৃদ্ধি কত হবে? তাহলে একটা গোলক, এই হচ্ছে একটা গোলক যার ব্যাসার্ধ মানে কি আর, এইটা হচ্ছে আর, এই আরটা 50% বাড়ে, তাহলে আরটা ফার্স্টে 100 থাকে, পরে 50% বেড়ে 150 হয়। তাহলে অনুপাত করো, আর অনুপাত কত? আর এর অনুপাত 50 দুগুণে 100, 3 50-এ 150, 2:3। তার মানে এবার কি বলেছে, আয়তনের শতকরা বৃদ্ধি কত? আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে পাই আর
পাই 4/3 পাই আর কিউব। তাহলে প্রথমে আয়তনটা 4/3 পাই আর কিউব ইস টু পরের আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই এই দুটো কেটে যায় অনুপাত থেকে, এবং আর এর কিউবটা বসাতে হবে এখানে। তাহলে 2 এর কিউব, এখানে 3 এর কিউব, 2 এর কিউব কত, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, তাহলে 8 এ বাড়ছে কত, 8 এ বাড়ছে কত, 8 এ বাড়ছে 19, তাহলে 19 বাড়ছে 8 এ, 100-তে কত, 4 দুগুণে 8 বা 8 দিয়ে 100 কাটলে 12.5, 12.5, 12.5 গুণ 19 কত বেরোয়, তাহলে এটা কত বেরোয়, 125 গুণ 19, গুণটা করা যাক 125 ইন্টু 19, 5 নং 45-এর 5 হাতে 4, 9 12-তে 100, 8 আর 4 112, 125, 5 5 2 7, 3, 137, 200, এটা 2 আসবে, 237.3, মানে অপশান সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। একজন ব্যবসায়ী তার পণ্যগুলি খরচ মূল্যের উপর 50% চিহ্নিত করে এবং 20% ছাড় দেয়, তাহলে শতকরা কত ডিসকাউন্ট অফার করার পরে ব্যবসায়ী লাভ করে? তাহলে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস অ্যান্ড প্রফিট বা লস। তাহলে খরচ মূল্যের উপর 50% চিহ্নিত করে মানে কি, খরচ মূল্য যদি 100 টাকা হয় 50 টাকা বাড়িয়ে 150 লিখে রাখে, এটাই তার মার্কেট প্রাইস। এবং সে যদি 20% ডিসকাউন্ট দেয়, এতে যদি 20% ডিসকাউন্ট দেয়, তাহলে সেলিং প্রাইসটা কত দাঁড়ায়, 150, 10% মানে 15, 20% মানে 30, তাহলে 150 থেকে 30 কমে এটা কত হবে, 120। তার মানে 100 টাকার জিনিসটা ফাইনালি বিক্রি হচ্ছে 120 টাকাতে, তাহলে 20% লাভ এক্ষেত্রে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 8,400 টাকা যথাক্রমে পি কিউ আর এর মধ্যে 2/3:3:1/3 অনুপাতে ভাগ করা হয়, তাহলে 2/3, 3, 2/3:3:1/3 অনুপাতে যদি ভাগ করা হয়, তাহলে আর এর মানটা কত, তাহলে পি কিউ এবং আর 2/3:3:1/3, তাহলে তিনটা মানে ন্যাচারাল নাম্বার, বাকি দুটো ফ্র্যাকশন আকারে আছে, মানে ভগ্নাংশ আছে, তাহলে এই নিচের এই 3টাকে যদি উঠাতে হয় তাহলে কি করতে হবে, এদেরকে 3 দিয়ে গুণ করতে হবে। দুটো ভগ্নাংশ, দুটোরই নিচেই 3 আছে, তাহলে 3 আর 3 এর লসাগু কত, 3, অতএব 3 দিয়ে সবাইকে গুণ করে দিতে হবে, তবেই নিচের 3টা উঠবে। তাহলে এই 3 এই 3 কাটে, এই 3 এই 3 কাটে, 2 3 3 9, এক্ষেত্রে 1, তাহলে আর এর মানটা কত, আর এর মান হচ্ছে 1, তাহলে টোটাল কত, 9 2 11 12, 12-র মধ্যে 1, 100-তে কত, 12-র মধ্যে যদি 1 হয়, 100-তে না, এক্ষেত্রে বলেছে 84, মানে 8,400 টাকা, তাহলে 8,400 টাকাতে কত, তাহলে 7 12-তে 84, 700, তাহলে 700 হচ্ছে কারেক্ট আনসার। অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে। পরেরটা 0.1 স্কোয়ার প্লাস 0.01 তার স্কোয়ারের মানটা কত, তাহলে 0.1 স্কোয়ার মানে কি, 1 স্কোয়ার করলে একই থাকবে, কিন্তু পয়েন্ট কিন্তু দুটো ঘর আগাবে, তার মানে 1 হচ্ছে নিজে একটা সংখ্যা, এর আগে আরেকটা 0 বসিয়ে তার আগে পয়েন্ট দিতে হবে, প্লাস 0.01, এক্ষেত্রেও 1 স্কোয়ার একই বেরোবে, কিন্তু এখানে দুটো ঘর পর দশমিক, স্কোয়ার পরের পর এটা 4টে ঘর হয়ে যাবে, তাহলে একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর, 4টে ঘর, 3টে 0 দিতে হবে আগে। এবার এটা যোগ করলে কত আসে, 0.01, 0.01, 0.0001, তাহলে 1 0 1 0.0, তাহলে 0.0101 অ্যান্সার। অপশান এ হচ্ছে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা 5 বছরের জন্য একটি অঙ্কের উপর প্রাপ্ত সরল সুদ যোগফলের 2/5 হয়, তাহলে বার্ষিক সুদের হারটা কত, মানে কি, কোনো একটা টাকা যদি 5 টাকা থাকে, সেটা 5 বছর পরে সরল সুদের, তার উপর সুদ কত হয়, 2 টাকা সুদ হয়,
তাহলে বার্ষিক সুদের হারটা কত? তাহলে টাইম কত বলে দিয়েছি, টাইম হচ্ছে 5 ইয়ার, পি আসল এখানে কত 5, আর ইন্টারেস্ট সুদ কত, সুদ হচ্ছে 2। তাহলে বার্ষিক সুদের হার আর এর মানটা কত চেয়েছে, তাহলে আর এর সূত্র কি, আর ইকুয়াল টু 1 আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে আয়ের মানটা কত, আয়ের মান হচ্ছে 2 গুণ 100, পি এর মান কত, পি এর মান হচ্ছে 5, টাইম হচ্ছে 5 বছর। তাহলে 5 5 25, 4 25 100, 4 2 8, 8% হচ্ছে সুদের হার। অপশান ডি কারেক্ট অ্যান্সার।